أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন তো? জি, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন এখন পর্যন্ত মাগরিব হইতে এশার পর পর্যন্ত আপনাকে আমাকে দিনের বহু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। কি বলেন? আলহামদুলিল্লাহ, আমি মূর্খ সুরুক্ষ মানুষ, আপনাদের মাঝখানে 2-4-5টি কথা বলবো। বলেন, এই এই ছেলে, বসো বসো, অল্পতে শেষ করবো মাহফিল, বসো বসো। জি দোস্ত বুজুর্গ, বেশি ভূমিকা নেওয়ার সময় আমার হাতে নাই। অল্প কিছুক্ষণ টাইম নিয়ে দোস্ত স্টেজে উঠেছি। অল্প কিছু ছোটখাটো কথা বলে দোস্ত বয়ান শেষ করে দিব। এ দোস্ত, এই মাহফিল কিসের কারণে? বলেন দোস্ত, এই মাহফিল হইল হেদায়েতের কারণে। আর এই এখন বর্তমান যুগে 2025 সালের শেষ রজনীতে এসে আমি দেখতে আসি 2024-এও দেখেছি রে দোস্ত, মাহফিল হেদায়েতের জন্য হয় নাই। এই মাহফিল হয়েছে মার্কেটিং, এবার মেলা হওয়ার জন্য। কথা বলেন। এই মাহফিল বর্তমানে মাগরিব হতে রাত 11টা পর্যন্ত, এখন পর্যন্ত কোনো মাহফিলই ঠিক নামে হয়, কিন্তু কাজে হয় মেলা। আর এই মেলায় একত্রিত হয় নারী পুরুষ সহ সকল শ্রেণীর লোক। কথা বলেন না কেন? মাহফিল করার উদ্দেশ্য কি দোস্ত? প্রিয় দোস্ত, প্রিয় বুজুর্গ, মাহফিল করার উদ্দেশ্য হলো দোস্ত হেদায়েত। আরে হেদায়েত বর্তমানে নাই রে দোস্ত, হেদায়েত উঠে গেছে, হেদায়েত শেষ হয়ে গেছে। হেদায়েতের পথে ডাকার জন্য এখন আর মাহফিল হয় না, মাহফিল হয় শুধু প্রচার এবং মাদ্রাসা ভিত্তিক নাম কামানোর জন্য। বলেন ঠিক কিনা? আরেকটা কাজ হয় মাহফিলে দোস্ত, আরেকটা কাজ এই মাহফিলে হয়, সেটা হলো যাইয়া আপনি নারী পুরুষ সবাই একত্রিত হয়ে মার্কেট করা, মেলা বসানো। রাস্তাঘাটে যাইয়া চাইয়া দেখেন, এই রাস্তায় ঢুকিয়া দেখেন, এই রাস্তায় ঢুকিয়া দেখেন, শতে শতে মেলার দোকান বইছে। আর ওই জায়গায় দেখেন নারী পুরুষ একত্রিত হয়ে মার্কেট করতে আছে দোস্ত বুজুর্গ। হাতে মোজা দূরের কথা, চোখে পর্দা দূরের কথা দোস্ত, মাথায় ওন্নাটা পর্যন্ত মা বোনদের থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মাহফিলকে দোস্ত আপনি কি বলবেন হেদায়েতের উদ্দেশ্যে করা? আমি বলবো না 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 দোস্ত, এই ধরনের মাহফিল হেদায়েতের উদ্দেশ্য হইতে পারে না। এই ধরনের মাহফিল দোস্ত নাম ফুটাবার জন্য, মেলা বসানোর জন্য আর বাজারঘাট করার জন্য।
আজকাল বর্তমান জমানার মাহফিলে হুজুররা হেদায়েতের বয়ান করে না, পর্দার বয়ান করে না, নামাজের বয়ান করে না। সেই কারণে আজকের মা বোনেরা মিল্লা মাহফিলের পরিবর্তে মেলা করার সাহস পাইতে আছে। দোস্ত, যদি আজকের আপনাদের মতন মোল্লার আলেমরা যদি এই বয়ান করত, পর্দার বিরোধী বয়ান, বেপর্দার বিরোধী বয়ান, বেপর্দার শাস্তিমূলক কথাবার্তা যদি বলতো রে দোস্ত, তাই আজকের এই মাহফিল মঞ্চে গুলায় দোস্ত এই ধরনের বেপর্দার কাজ হইতে পারতো না। দোস্ত, এই মাহফিলে আপনি এসেছেন, আসার সময় প্যান্ডেলে ঢোকার সময় মহিলার সাথে টাক লাগছে, আবার এই মাহফিল থেকে বের হয়ে যাবেন দোস্ত, বাসায় মহিলার সাথে টাক লাগবো। দোস্ত, আপনার মাহফিলও ধ্বংস, আর ওই যে মহিলায় মার্কেট করতে আসছে তারও মাহফিল ধ্বংস, তার সবকিছু তো ধ্বংস। বেপর্দা মহিলা মেলায় আসছে, মেলায় কেনাকাটা করার জন্য আসছে রে দোস্ত, সে তো এখানে ওয়াজ শোনার জন্য আসে নাই, সে আসছে কসমেটিক কেনার জন্য দোস্ত। আপনি তার দেখা মাহফিলে ঢুকছেন, আবার বাইর হয়েও বেপর্দা মহিলাকে দেখবেন। দোস্ত, বলেন তো আপনার মাহফিলের সব কোথায় চলিয়া গেল, আর আমাদের বয়ান করাও কোথায় চলিয়া গেল? এখন বর্তমান সমাজে সব মাহফিল বাদ দিয়া শুধু একটা মাহফিল করতে হবে, একটা বয়ান করতে হবে রে দোস্ত, সেটা হলো পর্দার বয়ান। স্বামী স্ত্রীকে পর্দা করাইতে হবে, বাবা মেয়েকে পর্দা করাইতে হবে, ভাই বোনকে পর্দা করাইতে হবে। পর্দা না করাইলে কি শাস্তি হতে পারে, সেই বয়ানগুলাই এখন বর্তমানে করতে হবে রে দোস্ত। দোস্ত, এই বয়ান না করিয়াই আমরা এখন প্যান্ডেলে উঠিয়াই শুরু করে দিই কে কোন দল করে, কে কার ভোট বেশি পাবে। এই বয়ান না করিয়া দোস্ত আমরা যদি হেদায়েতের বয়ান করতাম, আমার মা বোনেরা রাস্তায় বাইর হইতো, পর্দা সহকারে বাইর হইতো, আমার মা বোনেরা রাস্তায় বের হইতো, মার্কেট করতে বের হইতো না। মা গোরে বলবো বলবো তোমাদেরকে, মার্কেট করতে বের হবা ঠিক আছে বাবা, কিন্তু এই সব কামাই করার এই মাহফিলে না। তোমরা বাজারে যাও, পর্দা সহকারে যাও, মার্কেটে যাও, পর্দা সহকারে যাও, চাকরি করো, পর্দা সহকারে চাকরি করো, কোনো বাধা নাই। কিন্তু বাজান রে, মাহফিলের গেটের সামনে মার্কেট বসাইয়া আর তুমি সবের নেয়াইতে ওয়াজের প্যান্ডেল করলা, ওখানে পর্দা বেপর্দা সব নারীরা উপস্থিত, মনে করছো তুমি কামলেওয়ালা হয়ে গেছো মাদ্রাসার নামে মাহফিল দিয়া। না রে বাজান, না না না, তোমার এই মাহফিলের এক পয়সা মূল্য নাই। এই বেপর্দা মহিলাদেরকে ঘরে না উঠানো পর্যন্ত তোমার মাহফিলের সব তুমি পাইবা না। কথা বলেন না কেন? এ আলেম বাবাজিরা ভালো করে শুনে না, জীবনে বহুত ফাঁদনীতির রাজনীতির বয়ান করছো, আগের হুজুরদের মতন একটু হেদায়েতের বয়ান করো, একটু মানুষের মন নরম করার বয়ান করো রে বাবা। মানুষ মাহফিলে আসবে, দিল নরম হয়ে যাবে, চোখে পানি নিয়ে তারপর ঘরে ফিরিয়া যাবে। আগের যুগের হুজুরদেরকে দেখছি মানুষ হইতে 100, 200, 300, তার মধ্যে 300 মানুষের মধ্যে 250 মানুষ কানতে কানতে ঘরে যাইতো। আর এখনকার যুগে মাহফিলে বাবারে মানুষ কান্দে না, শুধু মাহফিলে আসে রে বাজান খালি মার্কেট করার লজ্ঞা, আর বাজান আসে শুধু মেলা বসানের লজ্ঞা। মাহফিলের প্যান্ডনে আপনারা লোক আছেন কত, 1000, 500, 1500, আর মার্কেটে যাইয়ে দেখেন, রাস্তায় যাইয়ে দেখেন, মেলায় যাইয়ে দেখেন, প্যান্ডেলের বাইরে যাইয়ে দেখেন রে বাবা, হাজার হাজার মহিলা পুরুষ নারী মিলিয়া একসাথে মার্কেট করতে আসে, বয়ান শোনার খবর নাই। কতক্ষণে মাইক বাহিরে মাইক দিয়েছেন, কমিটির লোক বলতে পারে বাবারে বাহিরে তো মাইক দিছি তাদেরকে শোনার জন্য, বাজান একটা লিপস্টিকের দাম কত সেই জিগাইবে না, আমার মতন হুজুরের বয়ান শুনবে মন দিয়া। এই লোক কি বাংলার জমিনে এখনো আছে? খুঁজে পাওয়া যাবে না, বলেন ঠিক কিনা? আমি বেশি কথা বলবো না, রাত 11টা পার হয়ে 11:30 ঘন্টায় চলে গেছে রে বাবা। তাই আপনাদেরকে বলছি রে বাবা, সবার নারী পুরুষ
সবার যার যার নারী সেহে পর্দায় একটু রাস্তায় বাড়ি করার চেষ্টা করবেন। আপনি এই যে দেখেন কি অবস্থা, বর্তমানে তো মাহফিল নয় রে বাবা, মেলা আর মেলা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি মালিকের কাছে ফানা চাই, যেই মালিক আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগের কালের মাওলানারা ভালো ভালো বয়ান করতো, বেশি পাঠ ছিল না। কিভাবে ঢিলা কুলুপ লবেন, কিভাবে আপনি বাথরুম ব্যবহার করবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে স্ত্রী সহবাস করবেন, কিভাবে রাস্তায় পর্দায় নামবেন, কিভাবে আপনার বউ ঘর থেকে বাহিরে নামবো। আর এখনকার যুগের হুজুরেরা আলেমরা বড় বড় ডিগ্রি নিয়ে আইসা বইসা তারা কি করে বাজান, কার পুটকিতে কত গু সেই খোঁচার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এগুলা বাদ দেন, আলেম সাহেবরা এগুলা বাদ দেন, মুফতি সাহেবরা এগুলা বাদ দেন। সঠিক এবং হাকিকতের হেদায়েতের মানুষ যে কথা শুনলে হেদায়েত হবে, মানুষ যেই কথা শুনলে ভিতরে বুঝ আসবে, বুঝ পয়দা হবে, এই ধরনের কথা বলার চেষ্টা করি। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।